৩০ বছরের রেকর্ড ভাঙল গড়াই নদীর ভাঙন। মাত্র কয়েক দিনে বিলীন হয়েছে তীরবর্তী অন্তত ৩০ বিঘা জমি। রাতদিন অনবরত ভাঙনে আতঙ্কিত কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার তেবাড়িয়া ও আগ্রাকুণ্ডা এলাকার বাসিন্দারা। ভাঙন এলাকা থেকে কুমারখালী পৌরসভা ও উপজেলা শহরও খুব কাছেই, এটিও শঙ্কার বিষয়। বিস্তারিত প্রতিবেদনে। ধসে পড়ছে মাটি, থেমে থেমে গড়াই নদীর পাড় এভাবেই ভেঙে পড়ছে। গেল ৩০ বছরে এমন ভাঙন দেখেনি কেউ। এর মধ্যে অন্তত ৩০ বিঘা ফসল সহ কৃষি জমি ও নদী পাড় বিলীন হয়েছে নদীগর্ভে। তীব্র ভাঙনে আতঙ্কিত কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার তেবাড়িয়া ও আগ্রাকুণ্ডা এলাকার বাসিন্দারা। কয়েকদিন ওই বিরোধীদের আমার এই মাঠে পর্যন্ত এক ডিগ্রি থেকে ভেঙে চলে আসছে। কখন দিন আমার এই বাড়িটা ভেঙে চলে যাবেন, আমরা যাবো না, সরকারি কথা সবাই কই দিই। আমরাই নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। নদী ভাঙনের দিন 15 আগে ভাঙন ছিল না, আস্তে আস্তে ভাঙতে এই সময় 3-4 একর জমি ভেঙে চলে গেছে। আমার ফসল ছিল, ফসল ভেঙে চলে গেছে, আর বাড়ি পর্যন্ত ভেঙে যাওয়ার চিন্তা ভাবনা, তো আমরা ভয় দিতে বাঁচতেছি। ভাঙতেছে এর সমস্যা, কারণ পানি বাড়ি খাচ্ছে, পানি নরম হয়ে গেছে, ভেঙে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, 3 থেকে 4 বছর আগে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ ভাঙন প্রতিরোধে স্থায়ী পাকা বাঁধ নির্মাণের জন্য মাপঝোঁকের কাজ করেছিলেন, কিন্তু এতদিনেও বাঁধ নির্মাণ তো দূরের কথা, ভাঙন রোধে নেয়নি কোনো ব্যবস্থা। চলতি বছরে নদীর মাঝে চর জেগে কিনারা দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, এতেই ভাঙছে নদীর পাড়। আমাদের এখানে 4 বছর আগে এই নদীতে বাঁধ দেওয়ার কথা ছিল, বেকু আসলো, দুটো বেকু আসলো। আমাদের আগে বা পরবর্তী যে সরকার ছিল, সরকারের লোকজন সেখানে বেকু দিয়ে মাটি কাটিয়ে নষ্ট করলো। সেই পরিবর্তনটা গেল কোথায়? আমাদের উনি সরকার আমাদের দেখার দরকার ছিল। এটা ওই সরকারকে হাত দিয়েছিল কাজের, আমাদের নেতাও নাই, আমাদের কোনো কাজকর্ম নেই। এখানে উনি তীব্র সাহেব কোনো উদ্যোগ নেয়নি, কোনো সরকারের লোক দেখতে আসেন। আমাদের গরিব মানুষ এখন ভাঙন যে ভাঙন ধরছে এখানে, আমার মধ্যে 2-4 মধ্যে আরো ভাঙে যাবে, অনেক ভেঙে যাবে। 20 থেকে 22 একর জমি কিন্তু নদীতে চলে গেছে, এবং পাশেই রাস্তা আছে, সড়ক আছে, সেটাও ভেঙে যাবে। এবং এখানে 300-400 বসত বাড়ি আছে, তারা কিন্তু খুবই ঝুঁকির মধ্যে থাকে। চর পড়েছে, ওই জন্যই আমাদের পানিটা কিনার দিয়ে আসছে, ওই পানি বাড়িতে আমার ভেঙে যাচ্ছে, বাড়ি একদম ভাঙানো চলে আসে। আমরা বাড়ি ভেঙে গেলে আমরা কিভাবে এখানে বাস করবো? জানা গেছে, গড়াই নদীর কূল ঘেঁষে কুমারখালী পৌরসভা ও উপজেলা শহর অবস্থিত। 1869 সালে গঠিত প্রথম শ্রেণীর এই পৌরসভায় প্রায় 60,000 মানুষের বসবাস। পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের তেবাড়িয়া শহীদ গোলাম কিবরিয়া সেতু থেকে 9 নম্বর ওয়ার্ডের আগ্রাকুণ্ডা পর্যন্ত প্রায় 1 কিলোমিটার এলাকায় নেই বাঁধ। এরই মধ্যে সেখানে ভাঙন শুরু হয়েছে। গেল 1 সপ্তাহে প্রায় 30 বিঘা ফসল সহ কৃষি জমি ও নদী পাড় ভেঙে চলে গেছে নদীতে। এখন পর্যন্ত তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। এতে হুমকিতে পড়েছে প্রায় 50 বিঘা কৃষি জমি ও অন্তত 300টি পরিবারের মানুষ। তারা দ্রুত বাঁধ নির্মাণের দাবি জানান। এখন আমরা গরু বাছুর নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে আমাদের ঘর দর সব চলে যাচ্ছে। আমরা যদি এখন আপাতত আমাদের কিছু ব্যবস্থা করতে না, বস্তা মস্তা দিয়ে ঠেকাতেন, পরের পয়সা যা ব্যবস্থা করার করতে পারতেন। তাছাড়া আমরা এখন কোথায় যাবো? এই ভাঙন বাড়ি ঘর দিয়ে সব আছে, লেগে যাবে। ভাঙতে ভাঙতে তো বাড়ির কাছে চলে যাচ্ছে, আর অল্প একটু ভাঙলে আমাদের বাড়ি ঘর চলে যাবে। আমার এই ব্যবস্থা একটু তাড়াতাড়ি করেন, আমরা তো রাত্রি ঘুমাতে পারতেছি না, টেনশনে ছেলে পেলে নিয়ে থাকি। আপনারা যদি পদক্ষেপ না করেন তাহলে আমরা কি করে বাঁচবো ছেলে পেলে নিয়ে? দিনে রাতে এভাবে অবিরত ভেঙে চললেও এখনই ব্যবস্থা গ্রহণের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। এখন ধরেন এত ভাস্ট কাজ করার কোনো বাজেট আমাদেরকে দেয়নি। হ্যাঁ, আমাদের অল্প কিছু টাকা দিচ্ছে, সেটা দিয়ে আমরা যে প্রজেক্ট সেটাই কাজ করতে পারি। আমাদের নদী ভাঙনের কোনো অর্থ এখনো আপাতত নেই। যে প্রোটেক্টিভ ওয়ার্কের কাজ হচ্ছে বিভিন্ন জায়গায়, ওরকম করার জন্য আমরা একটা সুপারিশ করছি অলরেডি। এখন এটা প্ল্যানিং কমিশনে অনুমোদন হবে, অনুমোদন হওয়ার পরে এটা কাজ হবে। এখন তো প্ল্যানিং কমিশনে এক থেকে নতুন প্রকল্প নিচ্ছে না, আমরা চেষ্টা করতেছি, দেখা যাক। আর পাউবোর সঙ্গে আলোচনা করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন প্রশাসনের এই কর্মকর্তা। এখানে কিছু নদী ভাঙন প্রবণ কিছু এলাকা আছে। এটা তো মূলত আমাদের পানি উন্নয়ন বোর্ডেরই কাজ। ওদের হয়তো একটা নির্দিষ্ট সময় অন্তর ওরা বিভিন্ন প্রকল্পের ভিত্তিতে কাজগুলো করে থাকে। আমরা ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। তো ওদের যেটা কথা হচ্ছে, হয়তো বা বন্যার সময় এই প্রকল্পগুলোর মাধ্যমে ওরা এই কাজগুলো করে থাকে। তারপরেও তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলতে চেয়েছে, এবং
এক্ষেত্রে যদি কিছু তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায় ওনারা চেষ্টা করে নিয়েছে। কালক্ষেপণ কিংবা আশ্বাস নয়, নিজেদের অস্তিত্ব রক্ষায় দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি স্থানীয়দের।